এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রাধে রাধে, হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে। আর আমি চলে আসলাম সকাল সকালে। দেখো, যেমনটা বলেছিলাম, যাই একটু তাড়াতাড়ি কাজ করতে হবে। আর এই তিরপলটা খুলে দিলাম, ঢাকা ছিল। আর মাটি বইবে বলেছিলাম কালকে তো যেহেতু আমার বিকেলে টিউশন ডাকি, ওই জন্য মাটিটা বইতে পারিনি। আজকে মাটি বইবো। আর যাবো এই এখন বাজে 8টা বাজে। আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে আসি, গিয়ে 10টার দিক করে মাটি বইবো। আর প্রায় আজকে কাজটা করার চেষ্টা করুক, মানে আজকে পুরোটা হয়ে যাবে কমপ্লিট। দিয়ে কালকে খরগোশ করার কাজ হবে, আর মাছ টাছ কাটা হবে। তো সঙ্গে থাকুক সবাইকে। যেমনটা বলেছিলাম, আর চলে এসেছি মাটি জান। আমার হাতে 4টা বস্তা আছে, আমরা একবারে কেটে নেবো। আর বাহ, এখানে দেখো জলটা পুরো শুকনা হয়ে গেছে একবার। মাছগুলা বাবা, আমাদের এই গর্ত থেকে ওই যেন না পায়খানা না করে দেয়। না, ভদ্রতা, হ্যাঁ ভদ্রতা আছে, এখানে কেউ কিছু করেনি। হ্যাঁ, যাই হোক, এবারে 4টা 5টা বস্তা ছিল, 4টা বস্তা আনছি, একবারে ভরে নেবো। দিয়ে দুবার নিয়ে টোটাল, মানে আমাদের 14 বস্তা লেগে যাচ্ছে মাটি। 6 বস্তা মাটি শেষ হয়ে গেছে, এখন 8 বস্তা মাটি নিয়ে আরও লাগলে আরও হতে পারে। আর আজকে পুরা ফিনিশিংয়ের কাজ করবো। আর এই যে ভাইপো আছে মাটি কাটবো, কাটবি তো মাটি কাক। আমি দেখি দাঁড়িয়ে দেখি ও মাথায় কাট দেখে সিগনা সিগনা এবার দূর করে কাট। শুভ মাটি কাটছি, শুভ মাটি কাটছি, বাস। মাটি কাটার অভিজ্ঞতা কিরকম? আগের দিনে তো একটু কেটেছিলি। হ্যাঁ, আগের দিনে তো একটু কেটেছিলি। মাটি কাটার অভিজ্ঞতা কিরকম? তুমি উঠে যাও, তুমি উঠে তোমাকে কাটতে হবে না, আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার। এই ছোট্ট জঙ্গলে আমার একটা জিনিস দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি শুভ? কিন্তু কোথায় গেছে? কোথায় কোন গেছে? কোন গেছে আমি কি বলি? ও এখন দেখতে পাইনি। ওই যে দূরে, ওই দেখ কুল গেছে, দেখ। ওই যে দুধটা উঠে বসে আছে এখানে। কি করে উঠলো ওখানে জানি নি। হ্যাঁ, মাথা ওরা গাছে উঠলো কি করে? বসে গরু চড়ছে করতে। বাহ, আমাদের হাটে ঘাটে চলছে। 5 বস্তা আছে, 5 বস্তা। 4 বস্তা বলছি না, 5টা বস্তা না, যে 5 বস্তা 5 বস্তা দুবার, মানে দুবার। একবার 5 বস্তা ভরে নিয়ে যাবো, আবার একবার 5 বস্তা ভরে নিয়ে যাবো। 10 বস্তা পরিষ্কার করে নিচ্ছে এখানটা। আগের দিনে এখান থেকে 6 বস্তা মাটি নিয়ে গিয়েছিলাম। ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিল বলে ভাবছিল বৃষ্টি হবে, ভরে যাবে। এখানে পরিষ্কার করে নি। আজকে তো অনেকটা, প্রায় 10 বস্তা মাটি দিয়ে যাওয়ার চেষ্টা করবো। 10 বস্তা মাটি হতে আপাতত হয়ে যাবে। 16 বস্তা মাটি ফল নিয়ে চলে এসছে। ওই তো আনতে হবে, আচ্ছা আচ্ছা, ওরা আজকে আনতে হবে। কিভাবে আনবো, কিভাবে আনবো? এই দেখো, নিয়ে চলে আসলাম 5টা বস্তা একসাথে। পুরোপুরি ভর্তি না হলেও একটু 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 করে নিয়ে এসছি। আর জানো, অনেকটা না কষ্ট হচ্ছিল। আর কি করব। আর যাই হোক, দেওয়ালি ঘর বলে কথা। একজন আমাকে কি বললো জানো? আমাকে বললো, আর এত বড় ছেলে তুই এখন দেওয়ালি ঘর বানাস? আমি কিছু বললাম না, আমি এটুকুই বলবো, আর না গো। আর কই বড় হয়েছি। আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে এই একটা আনন্দ। আর আমি দিদি বাড়িতে বানাতাম, এখন যেহেতু এখানে চলে এসেছি, এখন এখানে ভাইপো ভাই যারা আছে তো এদের বাড়িতেই বানাই। পুরো হাঁপিয়ে আছি, এত রোদ। আর তো মাটি বড় হয়েছে, আবার জল দিতে হবে। এই যে ভাইপো, আমার হেল্পিং হ্যান্ড, আমার পুরো সাহায্য করেছে। আমার সাথে আমরা দুজনে একই রকম কাজ করেছি। পুরো মাটিটা বলতে গেলে চটকানোর পরে, মানে পুরো মাটি আমার হাত পর্যন্ত আমার ভাইপো ছিলে। আর খড় তো দেখলে খড় চলে এসছে, এখন অনেক খড় দরকার। কি মজা, কি মজা। কাজ করছি আর খাবো না তো কখনো হয়? এই দেখো, বসে বসে কাজ করতেছিলাম, হঠাৎ ভাইপো কিনে আনলো হিঞ্চার বড়া নিয়ে চলে এসছে। হিঞ্চার বড়া, বাবা রে। আমি বলো কাকা হাতটা ধুয়ে নাও আগে। বলে কেন রে? বলে হিঞ্চার বড়া কেন? আমি বলি কেন, তোদের আমিষ বানিয়েছি? বলে না না, আমিষ এটা নিরামিষ। ঠিক আছে। আর তো এখন 2:30 বাজে, আর আমি এইটুকু পর্যন্ত কাজ করতে পেরেছি। যেহেতু মাটি দেখলে, আর মাটি বয়ে আনছি, অতটা তাকে শটকানা কাদা মাখানা
রেডি করে রাখো, বসে বসে করছিলাম, এখন খেতে যাচ্ছি। আর এটা বাজে, আর এই দেখো আমার এই কাজ চলছে, এটা তো হয়েছে দুটা। তারপরে উপরেরটা করবো, আজ এটা পুরোপুরিভাবে করে নিতে হবে আমাকে। দেখো লুকটা আস্তে আস্তে একটা লুক, সুন্দর একটা লুক আসতেছে। ঠিক আছে, তাহলে আমি যাই এখন। এটা একদম কাদাটা চটকানো হয়েছে, মানে খুব নরম আছে, তো এটা টাইডাতে একটু সময় লাগবে। তাই জন্য আগের যে মাটিটা ছিল সেই মাটিটা দিয়ে আমি কাজ করতেছিলাম। তো এখানে অবশিষ্ট কিছু একটু মাটি আছে, এই মাটিটা দিয়ে পাঁচটার কাজ করুন, তারপরে এইটা করুন, ফাইনাল ওইটা করবো। ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে চলে এসছি, আর কাজে লেগে পড়তে হবে। তো এই পাশের কাজটা তো হয়েছে আবার, এই পাশটা এখন বসছি, আর মাটি চটকাতে হবে। এটা খুলে রাখি, পেটটা টাইট টাইট, পুরো পেট ভরে ভাত খেয়ে দিয়েছি। এখন প্রায় সন্ধ্যা পর্যন্ত কাজ করবো। আজ রবিবার, আজ আমার চলে উঠে, আই দেখো ভিতরে ভিতরে দেখতে পাচ্ছে, দেখো দেবে উড়বে, দেখো হ্যাঁ উড়ে যাচ্ছে। ও মা, মস্তানের খাওয়া হয়ে গেল, থালাটা উপরে তুলে দিয়ে পাখিগুলো এসছে খেয়ে নেবে। হ্যাঁ মস্তান তুলবে, আমি যাও। ও মস্তানের খাওয়া হয়ে গেছে, তুমি তুলে দাও, এসছে কাকগুলো আসে নিয়েছে। হুম, আমার পাখি আছে, পাখি খেতে আছে। ঠোকা হয়ে গেলাম বাবু, কত কাজ। আজকে পুরো এই কাজটা পুরাপুরি ভাবে আজকে সম্পন্ন করতে হবে, ঠিক আছে? পুরাপুরি ভাবে সম্পন্ন করতে হবে কাজটা। আর আর কালকে খরচা চাওয়া হবে কালকে। তো আপাতত এই পর্যন্ত কাজ হয়েছে, আর এখন বাজে 5:30, সন্ধ্যা হয়ে গেছে, আর কোনো কাজ করবো না। আর এই পর্যন্তই থাক, কালকে আবার ফিনিশিংয়ের কাজ করবো। এখন আমি যেটা বলছিলাম, ময়ূরের কাজ চলছে, তো গোটা দেওয়াল জুড়ে এবার আগের বছর পদ্ম ফেলেছি, এই যে এই দেওয়ালগুলো জুড়ে ময়ূর করা হবে, এই দেওয়ালগুলো জুড়ে ময়ূর করা হবে। আর উপরটায় কাজে তো মাটিটা আজকে নিয়ে আনা হয়েছে, তো মাটিটা ওখানে মাখানো আছে, পুরো একদম নরম হয়ে আছে, ওই জন্য একটু কালকে অপেক্ষা করবো টাই দেওয়ার জন্য। কালকে আর যেখানে যেখানে ফাটবে দিয়ে লেপবো। আর আপাতত আজকে এখানে আজ চতুর্থ দিন, আর সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো, আর সবাই সঙ্গে থেকো।